আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। ডক্টর ইউনূস সহ আরো 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। ছাত্র উপদেষ্টা যারা 3 জন আছেন তারাও পদত্যাগ করছেন। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে? দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। 2 সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর। আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন গরম লেটেস্ট নিউজ আপডেট দেখানো হয়। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে, এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে, এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই জায়গা নিতে চাচ্ছেন। সেই জন্য তারা ইউনূস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না, ইউনূস যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেই জন্য সেনাবাহিনী এই জায়গা নিতে চাচ্ছে না। কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয়। টুডে অর টুমরো তাদের যে, আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন, যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয়। যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন আজকে মনিরুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন, বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে। তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না, কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে। সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইউনূস চাচ্ছে ক্ষমতা থাকতে, সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে। এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে, গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে 2-3টা গ্রুপ সক্রিয়, তা যে কোনো মুহূর্তে সেই 75-এর মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানীগুলোর মতো সিচুয়েশন, সেই সিচুয়েশন এড়ানোর জন্য, দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যাবেন। তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যাবে। যার সেই জন্য একজন সাবেক মন্ত্রীর, প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না, হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝে গেছে, তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে, আওয়ামী লীগ থেকে 2-1 জন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে, সিভিল সোসাইটি, সেনাবাহিনী দল থেকে কিছু, সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায়, কতটুকু আগায়, কতটুকু সফল হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে, সেটা দেখার বিষয়। বাট এট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইউনূস আর থাকছেন না। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মির্জা ফখরুল সাহেব তিনি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলেন। এটা কেন বললেন? কারণ আপনি অনেকে জানেন বর্তমান এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, এরা বর্তমান সরকার গঠন করতে চায়
এবং আপনার আমেরিকা থেকে রাষ্ট্রদূত আসার পরে আমাদের বাংলাদেশে ইনকোয়ারি করা হয় এবং সমস্ত কিছু তারা কি বিশ্লেষণ করে দেখে, এবং সেক্ষেত্রে তারা কি 6 মাসের একটা টাইম লাইন বেঁধে দেয়। মানে এই 6 মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার যতটুকু পারে সংস্কার শেষ করে নির্বাচনটাও শেষ করতে হবে। মানে এই 6 মাসের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে। যখন নাকি এই ধরনের একটা টাইম লাইন বেঁধে দেয় আপনার ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালে সরকারকে, ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তো ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদত্যাগ করতে বলবেন কিংবা এই ধরনের হংকার দিবেন কেন? এটার পিছনে আরেকটি কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে 6 মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয় এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে, মানে এরকম একটা কিছু। আমেরিকায় তো অনেক মনে করেন ইউনূসের বন্ধু বান্ধব আছে, যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যে সরকারি হোক না কেন, অন্তর্বর্তীকালে হোক আর যে সরকারি হোক, তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার। সো আমাদের বাংলাদেশের সরকার হিসাবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু রাখতে বাধ্য কিংবা বহির্বিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে। সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে এই ধরনের টাইমলাইন বেঁধে দেয়। অন্যদিকে সমন্বয়কারীরা আরো ব্যাকুল হয়ে গেছে, মানে পাগল পাড়া হয়ে গেছে। কিছুর জন্য পাগল পাড়া হয়ে গেছে আপনার নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতে